মুনাফিকের আলামত। ওয়াদারে পরিপূর্ণ কর্তা, যে কোনো কন্ট্রাক্ট হয় এটারে পরিপূর্ণ কর্তা। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, এবং যারা ধৈর্যশীল হইব বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যে, বিভিন্ন শক্ত অবস্থার মধ্যে। অবস্থা সব দিন এক অবস্থা যায় না, সব সময় সুখর অবস্থায় যায় না। অবস্থা কোনোদিন ভালো থাকবো, কোনোদিন খারাপ থাকবো, কোনোদিন গভর্নমেন্ট আপনার ফেভারে হইব, কোনোদিন গভর্নমেন্ট আপনার এগেইনস্টে হইব। কোনো সময় হয়তো ইমানের টাকা যায় আপনার ঘর ছাড়া লাগতে পারে, মানি কুরবানি দেওয়া লাগতে পারে, জানি কুরবানি দেওয়া লাগতে পারে। এই সব সর্বাবস্থায় আপনি ইমানের উপরে টিকিয়া থাকা, মজবুতির সাথে জমিয়া থাকা, ওটা হইল সবর। আপনি ইমানের উপরে জমিয়া রইতা, মজবুতির সাথে জমিয়া রইতা, ধৈর্যশীল হইতা, ইমান ছাড়িতা না, দিন ছাড়িতা না, দিনের তাকাজার উপরে চলতা। উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এরা হইল সত্যবাদী। কোন ব্যাপারে সত্যবাদী? ও যে ইমান আনছলা, কন্ট্রাক্ট করছলা, আপনি ডিক্লারেশন দিছলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে ডিক্লারেশন দিছলা আল্লাহ ছাড়া কাউরে মানি না, একমাত্র মানি আমরা আল্লাহরে, একমাত্র ইবাদত করি আল্লাহরে। যদি এই কথাগুলো আপনি করেন, তখন জ্ঞাপিত হইল আপনার কাজে এবং কথায় মিলল। আর যদি এগুলা পালন করেন না, তাহলে প্রকৃত অর্থে কিন্তু আল্লাহর কাছে আপনি ঈমানদার নয়, আপনার ঈমান পরিপূর্ণ নয়। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাও তাকওয়াওয়ালা। এবং যে হাদিস আল্লাহ আমি পড়িছিলাম, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শু'বা, ঈমানের বিভিন্ন শাখা প্রশাখা আছে। কোনো কারণ 70, কোনো কারণ 80, বিভিন্ন ভাবে কম হইছে। মোট কত হইল? বিভিন্ন শাখা প্রশাখা ওখানে আছে। এর মধ্যে একটা আ'লাহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উচ্চতম শাখা হইল লা ইলাহা ইল্লাল্লাহ কোয়া, অর্থাৎ এই কথারে আপনি স্বীকার করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদত শুধু এক আল্লাহর হইতো, আর কারোর হইতো না। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, এবং এর সর্বনিম্ন স্তর হইল গিয়া যে রাস্তা থেকে খাটা সরাইয়া ফেলানি, এটাও এক ঈমানি আমল। তো এর ভিতরে আরো বিভিন্ন ঈমানি আমল আছে। এই সবগুলা কি হইতো আমরা জীবনের মধ্যে আইতো। আর লগে ফরমাইতরা ওয়াল হায়াউ মিনাল ঈমান, বা ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, শরম লজ্জা এইগুলা ঈমানের একটা অংশ। শরম এটা ঈমানি আমল, লজ্জা ঈমানি আমল, এটা আপনার ভিতরে থাকতো। বিশেষ করে আমি যুব সমাজে আমার যুবক ভাইগুলোরে অনুরোধ করিয়া নিজের মধ্যে শরম লজ্জা এইগুলারে আনো। আজকে আমরা সমাজটাকে দেখতে পাই শরম লজ্জা এইগুলা উঠে গেছে, নির্লজ্জতা আই গেছে, যার কারণে এমন এমন কাজ যখন আমরা সমাজ এবং সোসাইটিতে যেগুলা দ্বারা আমরা লজ্জিত হইতে লাগে, ওটা সমাজের লজ্জিত হইতে লাগে। এবং লজ্জা শরম এইগুলা বিশেষ করে সেক্সুয়াল গুনার মধ্যে আমরা বেশি লিপ্ত হয়ে যাই। এই ধরনের গুনাহ আমরা কি হয়, এবং আমরা নির্লজ্জতার সীমারে, লজ্জার সীমারে লঙ্ঘন করি দেই। আমি অনুরোধ করবো নিজের যৌবনের হেফাজত করো। যদি ভবিষ্যতে কিছু করতে হয়, দিনের লাগি কিছু করতে হয়, নিজের যৌবনের হেফাজত করো। আমার যুবক ভাই যখন এই যে সময়, এই যে জমানা, এটা কোনো স্বাভাবিক এবং সাধারণ জমানা নাই। নিজের প্রস্তুত করো, নিজের দিনের লাগি প্রস্তুত করো, দিনের জ্ঞান অর্জন করো, আল্লাহ ওয়ালা হিসাবে নিজের গড়িয়া তুলো। ইলা নয় যে জীবন বেঈমানি এবং ধোঁকাবাজির মাঝে কাটাইবো, আর বাদে দিয়ে আখতাও আল্লাহ ওয়ালা বনি যাইবো। আখতাও আল্লাহ ওয়ালা বনা যায় না। আল্লাহ ওয়ালা যদি বনতে হয়, দিনদার বনতে হয়, যৌবন অবস্থায় নিজের পরিবর্তন করো। কারণ যৌবনের হিসাব নেওয়া হইব, এবং বিভিন্ন ফজিলত গুলো আছে, হাদিসের মধ্যে আছে, ও শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, সেই যুবক যে তার যৌবনকে আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করব। আল্লাহ সুবহানাহু, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতা, কিয়ামতের দিন সেই যুবকরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়ার তলে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। আমার দোস্ত বল, আমার যুবক ভাই বল, আমি অনুরোধ করিয়া নিজের যোগ্য হিসাবে গড়িয়া তুলো, পড়ো, স্টাডি করো, কুরআনের উলামা ইকরামের জিকাইয়া কুরআনের তরজমা লইয়া পড়ো, হাদিসের তরজমা লইয়া পড়ো। কুরআন এবং হাদিস এগুলা শুধু উলামা ইকরামে পড়তা এরকম নাই। উলামা ইকরাম যারা মাদ্রাসা পড়িতরা, এরা এক্সপার্ট হইবা, এরা মাহির হইবা, স্পেশালিস্ট হইবা। কিন্তু আমরা যারা জনসাধারণ, আমরা কুরআনের শিক্ষার প্রয়োজন, হাদিসের জ্ঞানের প্রয়োজন। আমরা যদি এইগুলা পড়ি না, এইগুলা বোঝার চেষ্টা করি না, তাহলে আমাদের মধ্যে দিন আইতো না। আমার যুবক ভাই আপনাদের অনুরোধ করিয়া যে কুরআনের তরজমা লইয়া পড়ো, হাদিস পড়ো, নবীজির জীবনী পড়ো, আমরা বুজুর্গানে দিন আপনার ভালো কিতাব আছে সেইগুলা লইয়া পড়ো। কারণ আমরা সেই জাতি যে
জাতির ইকরা, প্রথম হুকুম করা হচ্ছে ইকরা, তুমি পড়ো। কিন্তু আমরা আজকে ওই জাতি হয়ে গেছি যে জাতি সব ধরনের সময় অপচয়কারী কাজের মধ্যে আগুয়াই। মোবাইলও টাইম পাস করা, ঘুরাঘুরি, ওবাই আড্ডা, ইয়ার কি ওটা মারা আমরা টাইম ওয়েস্ট করি। কিন্তু আমরা সেই জাতি যে জাতির খাওয়া হয়েছে, হুকুম করা হয়েছে পড়ো। তো আমরা মধ্যে পড়ার মানসিকতা আনতাম এবং আমার যুবক ভাই করে আরো অনুরোধ করিয়া যে জাগতিক শিক্ষায় নিজের আগুয়াইয়া লইয়া যাও এবং দিনী কোয়ালিটিস গুলা নিজের মধ্যে আনো, ইমানি কোয়ালিটিস আনো, তখন গিয়া সমাজের কিছু কাজ করতে পারবাই, দেশের কিছু কাজ করতে পারবাই, উম্মতের লাগি কাজ করতে পারবাই। আমি কথা দীর্ঘ করিয়ার না, এটা একটা মাদ্রাসা মাহাবুল উলুম, এখানোর জলসা, এখানো সাহাবা একরাম যারা আজকে ফারিগ হইছে এবং এখানো আরো এরকম এরপরে এই মাদ্রাসা চলতো, এই মাদ্রাসা থেকে আরো এইরকম তালাবাতুল ইলম বল ফারিগ হইয়া যাইবা, উলামা বনবা, উলামা বানানির প্রয়োজন আছে। ইলমে দ্বীন অর্জন করা আমরা সবার উপরে ফরজ, সবার উপরে ইলমে দ্বীন অর্জন করা ফরজ। উলামা একরামে তার দুই লেভেল বর্ণনা করছেন, একটা হলো বেসিক লেভেল, বেসিক লেভেল অর্জন করা সবার উপরে ফরজ, এটা ফরজে আইন। আরেকটা হলো অ্যাডভান্স লেভেল, এটা হলো ফরজে কিফায়া, যেটা হলো এই তালাবাতুল ইলম যারা মাদ্রাসার মধ্যে আইয়া 10 বছর 8 বছর লাগাইয়া দিনের স্পেশালিস্ট বনবা, এটা হলো ফরজে কিফায়া। সবার লাগি জ্ঞান অর্জন করা, বেসিক জ্ঞান অর্জন করা ফরজে আইন এবং কিছু সংখ্যক আলিম বানানি, এটা হলো ফরজে কিফায়া। তো এই যে মাদ্রাসা যেটা, এটাও সেই ফরজে কিফায়ার অন্তর্গত। এইরকম প্রতিষ্ঠান হইতো, এইরকম প্রতিষ্ঠান এর কারণে আগে আমরা যারা মাননীয় অতিথি হল আমরা তান্তরের বয়ানটা কিও শুনছি, এইগুলা দিনর কিলা, দিনর এগুলা দুর্গ, এইগুলা দিনর হেফাজত হয়, এইগুলা হেফাজত হয়। তো এইগুলা আমরা হেফাজত করতাম। আজকে এই মাদারিস গুলো আমরা মধ্যে আছে, যার কারণে আমরা মধ্যে দিন আছে। মাদারিস থাকতো না, দিন থাকতো না। আজকে দেখবা ইসলাম বিরোধী যত শক্তি আছে সবার দিনই মাদারিস নিয়ে অত বেশি এনার্জি কোন কারণে? কারণে ইমান যদি মিটাই পারো, মাদ্রাসা মিটাই না। মাদ্রাসা মিটবো, ইমান মিটে যাইব। আর মাদ্রাসা থাকবো, ইমান থাকবো, ইসলাম থাকবো, দিন থাকবো। তাই এইগুলার দায়িত্ব আমরা, মাদ্রাসা চলানোর দায়িত্ব সরকারি নয়, মাদ্রাসা